আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিও শুরুতেই বলতে চাই, গত দুটো টেক নিউজে যে পোল দিয়েছিলাম সেই পোলের রেজাল্ট দেওয়া হয়নি। আপনারা এত কষ্ট করে ভোট দিয়েছেন, এতজন ভোট দিয়েছেন, তার রেজাল্ট না দেওয়াটা অন্যায়। অবশ্যই আপনাদের জানাবো যে রেজাল্ট কি হলো। প্রথম পোল যেটা 3 দিন আগে দিয়েছিলাম, সেখানে আপনাদের কাছে প্রশ্ন ছিল যে টেক নিউজ 282-তে আমি যেরকম বলেছিলাম আর কি, যে ফেসবুক আমাদের তথ্য বিক্রি করে উপার্জন করে, তাই জন্যই তো ফেসবুক ফ্রি। তো কাল যদি ফেসবুক আমাদের বলে যে আমাদের তথ্যের বদলে ফেসবুক ব্যবহার করার জন্য টাকা দিতে হবে, মানে আমাদের তথ্য তারা নেবে না, তার বদলে আমরা টাকা দিয়ে ফেসবুক ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি কি করবেন? 53,000 মানুষ ভোট দিয়েছেন, 92% বলেছেন যে তথ্য দেব না, টাকাও দেব না, ফেসবুক ব্যবহার করাই বন্ধ করে দেব। আর 4% বলেছেন যে তথ্য দেব না, তবে টাকা দিয়ে ফেসবুক ব্যবহার করব। আর 4% তারা বলছেন যে তথ্য নিলে নিই, কিছু যায় আসে না, তবে ফেসবুক ব্যবহার করা কোনোভাবেই ছাড়ব না। এর থেকে এইসব ব্যাপার থেকে আমরা জানতে পারি যে সাধারণ মানুষ, আমরা গ্রাহকরা কি ভাবছি। তো আপনাদের পোল এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ। এবার গত পরশুদিন মানে লাস্ট টেক নিউজে আপনাদের কাছে যেটা প্রশ্ন ছিল যে মোবাইল কোম্পানি তাদের স্পেশাল ফোন যেমন রেডমি নোট 10 বা রিয়েলমি 8 সিরিজ, এই সিরিজগুলোকে বলে নাম্বার সিরিজ। তো এই নাম্বার সিরিজের ফোন তারা বছরে কটা করে লঞ্চ করবে, এরকম কটা করে লঞ্চ করা উচিত অ্যাটলিস্ট। তো সেখানে 48,000 মানুষ ভোট দিয়েছেন এবং তার মধ্যে 78% বলেছেন অবশ্যই, যেটা আমরা আশা করছিলাম, যে অন্তত একবার লঞ্চ করুক, একবারের বেশি আমরা চাই না। এবার 9% বলছেন যে দুবার লঞ্চ করতেই পারে বছরে। 2% বলেছেন তিনবার লঞ্চ করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সবথেকে অবাক করা বিষয় এটাই যে 11% বলেছেন যে যতবার ইচ্ছা তাদের নাম্বার সিরিজের ফোন লঞ্চ করুক, আমাদের কিছু যায় আসে না। হয়তো ভাবছেন যে যা ইচ্ছা করুক না, আমরা তো কিনবো না। আজকে প্রচুর টেক নিউজ আছে এবং টেক নিউজে বেশ কয়েকটা লঞ্চ ইভেন্টের কথা বলবো। আজকে আসলে একাধিক ফোন লঞ্চ হয়ে গেছে এবং তার মধ্যে একটা ফোন তো চুপি চুপি গোপনে একটা কোম্পানি লঞ্চ করে দিয়েছে, কি সেটাও বলবো। তার আগে বলে নিই যে ভিভোর তরফ থেকে যে সাব ব্র্যান্ড আছে iQOO, সেই iQOO ব্র্যান্ডের Z3 ফোনটা আজকে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং তার দাম বেশ ইন্টারেস্টিং রাখা হয়েছে। ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্ট রাখা হয়েছে 19,990 রুপিতে, যখন বাংলাদেশে যাবে তার দাম 25 থেকে 28,000 টাকা হতে পারে। তবে বাংলাদেশে iQOO যাচ্ছে, এক্ষুনি যাচ্ছে না, হয়তো 1-2 মাস সময় লাগবে, তবে যাচ্ছে এটা নিশ্চিত। তো iQOO ব্র্যান্ডের এই Z3 ফোনটা কেমন হয়েছে, আনবক্সিং ভিডিও নয়, একেবারে সরাসরি মোটামুটি রিভিউ দিয়ে দিয়েছি। আপনারা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন। ইন্টারেস্টিং ফোন। iQOO ব্র্যান্ডটা আগামী দিনের OnePlus-এর বিকল্প হতে যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদেরও হয়তো লাগবে আগামী দিনে যে iQOO ব্র্যান্ডটা আগামী দিনে OnePlus হবে, কারণ ওয়ানপ্লাস ব্র্যান্ড যেটা ছিল সেটা ফ্ল্যাগশিপ কিলার হিসেবে প্রসিদ্ধ ছিল, তারা এখন ফ্ল্যাগশিপ হয়ে গেছে। তো ফ্ল্যাগশিপ কিলারের জায়গাটা কে নেবে? আমার মনে হচ্ছে সেটার জায়গা নেবে iQOO ব্র্যান্ড। iQOO Z3 ফোনটা কেমন লাগলো, কি হলো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন, তবে এই টেক নিউজ দেখার পরে। রেডমির তরফ থেকে পোকো M3 Pro, রেডমির সাব ব্র্যান্ড। তো পোকো ব্র্যান্ডে পোকো M3 Pro এই ফোনটা আজকে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং সেটার প্রাইসিংও বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। পোকো M3 Pro বেস ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 13,999 রুপিতে, আর যেটা আপার ভেরিয়েন্ট সেটা 6GB 128GB, সেটা লঞ্চ হয়েছে 15,999 রুপিতে। অর্থাৎ বাংলাদেশে গেলে সেটার দাম ধরে নিতে পারেন 5 থেকে 8,000 টাকা বেশি হয়ে যাবে। পোকো M3 Pro এই ফোনটা 5G ফোন হবে এবং এই ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর আছে। সব মিলিয়ে একটা 5G ফোন হিসাবে এই ফোনটা রিয়েলমি 8-এর কম্পিটিটর হবে। রিয়েলমি 8কে কম্পিটিশনে দেওয়ার জন্যই এই ফোনটা শাওমি নিয়ে এসেছে। তো রিয়েলমি 8 আর পোকো M3 Pro এই দুটোর মধ্যে কোনটা আপনি প্রেফার করবেন? অবশ্যই সেটা পোল দেবো আজকের পোলে এটাই প্রশ্ন থাকবে, রিয়েলমি 8 ভার্সেস পোকো M3 Pro কোনটা আপনি পছন্দ করবেন নিতে, যেহেতু দুটো ফোন একই দামে এসছে। অবশ্যই পোলে ভোট দিয়ে আপনার মূল্যবান মতামত জানান। আজকে থার্ড লঞ্চ ইভেন্টের কথায় আসবো, তবে তার আগে বলে নিই যে অ্যাপেল তাদের WWDC 2021 অ্যাপেলের লঞ্চ ইভেন্ট যেটা থাকে সেটা আজকে লঞ্চ করে দিয়েছে এবং সেখানে তারা আমাদের বেশ হতাশ করেছে। আসলে অ্যাপেল ক্রমশ তার ইউনিকনেস হারিয়ে ফেলছে, যেরকম OnePlus হারিয়ে ফেলছে বলে আমার লাগে। আগামী দিনে দেখা যাক অ্যাপেল সেই তার সত্যিকারের যে একদম কুলিন একটা ব্যাপার সেই জায়গাটাকে ধরে রাখতে পারে কিনা। তো অ্যাপেল এখানে তাদের iOS 15 লঞ্চ করেছে, যেটা খুব একটা কিছু চেঞ্জ নেই, এই প্রাইভেসি এগুলো আরও একটু কড়াকড়ি করেছে। এছাড়া খুব বেশি চেঞ্জ কিন্তু iOS 14.5-এর থেকে আমরা পাইনি এবং এখানে প্রচুর বাগ পাওয়া যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা যখন অ্যান্ড্রয়েড 12 বিটা ভার্সন দেখলাম সেটা ইনস্টল করে খুব বেশি বাগ কিন্তু পাইনি, কিন্তু iOS-এর মতো যেখানে আমরা সবসময় জানি যে বাগ প্রায় থাকেই না, সেই iOS 14-এর বিটা ভার্সনে কিন্তু প্রচুর বাগ পাওয়া যাচ্ছে, নানা রকম রিপোর্ট আসছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো। তো এটা অ্যাপেলের থেকে ঠিক আশা করা যায় না। তবে ভালো ব্যাপার এটাই যে অ্যাপেল তার পুরনো ফোনকে ভুলে যায় না। তার সব থেকে পুরনো ফোন
যেরকম আপনারা ধরুন 5-6 বছর আগের পুরনো ফোন, অ্যাপেলের আইফোন 6s, এই ফোনটারও হাত ছাড়েনি অ্যাপেল, সেখানেও iOS 15-এর আপডেট পাওয়া যাবে। এছাড়াও ওয়াচ ওএস এসেছে তাদের নতুন লেটেস্ট। এছাড়া তাদের আইপড মিনি যেটা থাকে সেখানে স্টিরিও স্পিকার এরকম একটা সাউন্ডের তারা কিছু দিয়েছে, ব্যাপার স্যাপার এরকম অনেক কিছু টুকটাক করেছে, কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হয়নি, আমার অন্তত খুব ইন্টারেস্টিং লাগেনি। আপনাদের লেগে থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আমি সবসময় চাই অন্য মতামত আসুক, আপনাদের মতামত আমার থেকে আলাদা হোক এবং তার থেকে আমিও যাতে কিছু শিখতে পারি। এবার আমরা বলবো রিয়েলমির খবর। হ্যাঁ, স্কিপ করবেন না, ইন্টারেস্টিং খবর এটাই, কারণ রিয়েলমি এমনই পর্যায়ে নিয়ে গেছে তাদের ব্র্যান্ড ভ্যালুটা, এবং তারা এত বেশি ফোন লঞ্চ করেছে, আমরা বিরক্ত হয়ে গেছি। আমরা চাই না রিয়েলমির ফোন এত লঞ্চ হোক। প্লাস রিয়েলমি ইদানিংকালে কয়েকটা ফোন এমন লঞ্চ করলো যে ফোনগুলো কোনোভাবে স্পেশাল নয়, যে ফোনটা দেখে আমার মনে হবে এই ফোনটা এত কম দামে দিচ্ছে কি করে রিয়েলমি। আমরা চমকে উঠিনি রিয়েলমির কোনো ফোন দেখে। রিয়েলমি 7 প্রো বোধহয় রিয়েলমির শেষ ফোন ছিল যে ফোনটা দেখে আমরা একটু অবাক হয়েছিলাম, খুশি হয়েছিলাম। তারপর থেকে রিয়েলমি সেরকম দাগ রেখে যাওয়ার মতো কোনো ফোন লঞ্চ করেনি, তাই এমন দুর্দশা হয়েছে আজকে রিয়েলমি C25s, এই ফোনটা প্রায় চুপি চুপি গোপনে লঞ্চ করে দিতে হলো ইন্ডিয়াতে। তো রিয়েলমি C25s, এখানে 6000 mAh ব্যাটারি আছে, 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ আছে, ব্যাক সাইডে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর আছে। ইন্ডিয়াতে এটার প্রাইস রাখা হয়েছে বেস ভেরিয়েন্ট 10,000 রুপিতে, এবং তারপর যে আপার ভেরিয়েন্ট আছে সেটার দাম রাখা হয়েছে 11,000 রুপিতে। এগুলো খুব একটা বড় কথা নয়, কিন্তু বড় কথা এটাই যে রিয়েলমির এমন দুর্দশা হয়েছে তারা একটা ফোন লঞ্চ করছে অথচ কেউ জানতেও পারছে না। এই প্রসঙ্গে আপনাদের বলি যে রিয়েলমি এতদিন সাধারণত ভারতে চায়না থেকে সব বিভিন্ন পার্টস নিয়ে এসে অ্যাসেম্বল করতো। আমরা দেখেছি ভারত বাংলাদেশের বিভিন্ন কোম্পানি চায়না থেকেই পার্টস নিয়ে আসে এবং সেখানে সেই পার্টসগুলো অ্যাসেম্বল করে। রিয়েলমি শাওমি বলছে তারা চায়না থেকে সব পার্টস এনে 100% অ্যাসেম্বলিং করে ইন্ডিয়াতে বসে। কিন্তু আগামী দিনে রিয়েলমি তাদের সাপ্লায়ারদের সাথে, তাদের যারা প্রোডাকশন আছে তাদের সাথে যেভাবে কথাবার্তা বলছে, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি যে রিয়েলমি আগামী দিনে ইন্ডিয়াতে তাদের পার্টস সম্ভবত ম্যানুফ্যাকচার করবে। যেমন স্যামসাং ইন্ডিয়াতে তাদের ডিসপ্লে তৈরি করে, তেমনি রিয়েলমি তাদের বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করবে ইন্ডিয়াতে। এটা একটা ভালো পদক্ষেপ বলে আমার মনে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ুক কোম্পানিগুলো, সেটা হলেই ভালো হবে, তাহলে এরকম মহামারী সিচুয়েশনে আমাদের এরকম ডুবতে হবে না অন্তত। রিয়েলমির আরেকটা ইন্টারেস্টিং খবর বলবো, তারপর শাওমির খবরে আমরা আবার ফিরে যাবো একবার, কারণ শাওমির তরফ থেকেও আরও একটা খুব ইন্টারেস্টিং খবর আছে। তো রিয়েলমির খবর এটাই যে রিয়েলমি GT, এই ফোনটার ব্যাপারে আমাদের আগ্রহ হয়েছে, কারণ রিয়েলমির এই ফোনটা ফ্ল্যাগশিপ ফোন হবে, দেখতে দেখতেও বেশ ভালো লাগছে, এবং এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর আছে, সব মিলিয়ে ঠিকঠাক প্যাকেজ মনে হচ্ছে। এই ফোনটা বাংলাদেশেও লঞ্চ করবে, খুব শিগগিরই লঞ্চ করবে, আমরা জানি। কবে লঞ্চ করবে তার ডেট আমার মনে হচ্ছে আমরা কোথাও আন্দাজ করতে পারছি, কারণ রিয়েলমি GT এই ফোনটা গ্লোবালি লঞ্চ করবে 15 জুন, সেক্ষেত্রে বাংলাদেশেও 15 জুন এটা লঞ্চ করার খুবই সম্ভাবনা। কিন্তু দামের ব্যাপারটা আমার মনে হচ্ছে আমাদের একটু ভয় পাইয়ে দিচ্ছে, কারণ রিয়েলমি GT সেটা ইউরোপে কি প্রাইস হচ্ছে আমরা জানতে পেরেছি। সেখানে ইউরোপে দাম রাখা হচ্ছে $607, অর্থাৎ ইন্ডিয়াতে এটা প্রায় 50,000 রুপি, বাংলাদেশে 50,000 রুপির উপরে, 50,000 টাকার উপরে দাম হয়ে যাবে। এবার রিয়েলমি GT ফ্ল্যাগশিপ ফোন হলেও এত দাম দিয়ে কেউ কি নেবে? আমার এটা নিয়ে খুব সন্দেহ আছে। শাওমি কোম্পানির তরফ থেকে একটা বেশ ইন্টারেস্টিং খবর এসেছে, যেটা শুনলে শাওমির ফ্যানরা ভীষণ খুশি হয়ে পড়বেন। শাওমির Mi 11X, এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করেছিল 45 দিন আগে, এরপর বাংলাদেশেও লঞ্চ করেছে, কিন্তু Mi 11X এই ফোনটা ইন্ডিয়াতে এই 45 দিনে 300 কোটি ইন্ডিয়ান রুপিতে ব্যবসা করেছে। 300 কোটি রুপির ব্যবসা করেছে, ভাবা যায়? এছাড়া শাওমি গ্লোবালি, তারা বলছে তারা নাকি গ্লোবালি মি স্টোর যেটা হয়, তাদের অফিসিয়াল যে স্টোর হয়, সেটা 1000 স্টোর তারা স্থাপন করে ফেলেছে অলরেডি। শাওমি এগোচ্ছে। কিভাবে এগোচ্ছে পরের খবরে শুনুন। সিনেটের একটা পরিসংখ্যান থেকে আমরা জানতে পাচ্ছি যে পৃথিবীতে সব থেকে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে 2021 সালের প্রথম কোয়ার্টারে, এবং 1 নম্বর পজিশন ধরে রেখেছে স্যামসাং কোম্পানি, এবং স্যামসাংয়ের মার্কেট শেয়ার এখন 20%-এরও উপরে। এবং এরকমই একটা তথ্য বা পরিসংখ্যান আমরা পেয়েছিলাম এর আগে ক্যানালিস্ট সংস্থার তরফ থেকে। এবার সিনেট সেই একই তথ্যকে, একই পরিসংখ্যানকে শিলমোহর দিয়ে দিল। এবং দ্বিতীয় পজিশনে কে আছে? দ্বিতীয় পজিশনে আছে অ্যাপেলের মার্কেট শেয়ার 15.5%। স্যামসাং যেখানে 7,65,00,000 ফোন বিক্রি করেছে, সেখানে অ্যাপেল বিক্রি করেছে বা আইফোন বিক্রি হয়েছে 5,85,00,000 ইউনিট। এবং থার্ড পজিশনে আছে শাওমি, এটাই আমি বলছিলাম, এবং শাওমি বিক্রি করেছে 4,89,00,000 ইউনিট, প্রায় 5 কোটির কাছাকাছি। এরপরে রয়েছে ওপো, তারপরে রয়েছে ভিভো, এবং পরপর এরকমভাবেই প্রথম 5টা কোম্পানি।
তো এই খবরটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যে প্রথম 5-এর মধ্যে 3টেই চাইনিজ ব্র্যান্ড। এবার তাহলে আমরা স্যামসাং এর খবরে আসবো। স্যামসাং এর খবর প্রথম এটাই যে স্যামসাং তাদের যে ওলেড ডিসপ্লে তৈরি করে, ওলেড অ্যামোলেড একই ডিসপ্লে, আপনাদের এটা আবারও জানিয়ে রাখলাম। তো তাদের যে ওলেড ডিসপ্লে প্যানেল হয়, সেই ডিসপ্লে প্যানেল তৈরি করার যে ইউনিট আছে তারা জানাচ্ছে তাদের ফোল্ডিং ফোনের যে ডিসপ্লে হবে, সেই ফোল্ডিং ফোনের ডিসপ্লেগুলো তারা অক্টোবর মাস থেকে বিভিন্ন কোম্পানিকে সাপ্লাই করা শুরু করবে। এবং এই লিস্টে কোন কোন কোম্পানি আছে? এই লিস্টে রয়েছে গুগল, এই লিস্টে রয়েছে শাওমি, এই লিস্টে রয়েছে ভিভো। অর্থাৎ আমরা যে আশা করেছিলাম এই বছরের শেষ থেকে ওপো, ভিভো, শাওমি এইসব কোম্পানিগুলো ফোল্ডিং ফোন নিয়ে আসবে, একের পর এক কম দামে ফোল্ডিং ফোন আমরা পাবো, সেটা সত্যি হতে চলেছে। তবে ডিলে হচ্ছে। আমরা হয়তো এর আগেই পেয়ে যেতাম এবং এই বছরের শেষে কম দামে পেয়ে যেতাম, সেটা হবে না। গ্লোবালি যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে সব কিছু পিছিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কম দামি ফোল্ডিং ফোন পেতে হলে আমার মনে হয় আগামী বছর অবধি ওয়েট করতে হবে। সব কিছুই পিছিয়ে যাচ্ছে। আর এই কম দামি ফোল্ডিং ফোনের প্রসঙ্গে বলি যে স্যামসাং তাদের যে ফোল্ডিং ফোন দুটো লঞ্চ করবে এই বছর, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 3 আর জি ফ্লিপ 3, এই ফোল্ডিং ফোন দুটোর দাম তারা আগের বারের ফোল্ডিং ফোনের থেকে কমিয়ে দেবে, 20% কমিয়ে দেবে, একদম সস্তা হয়ে যাবে। মানে আমি যে কেউ আমরা কিনে নিতে পারবো, ফুটপাতে বিক্রি হবে, 5 টাকা করে বিক্রি হবে। আসলে এই ফোল্ডিং ফোনগুলোর দাম কমবে ঠিকই, তবে ওই $1000 তার আশেপাশেই থাকবে, তার থেকে খুব একটা কিছু কমবে না। এবং স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 3 এই ফোনটাতে কিন্তু থাকবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। তবে আমরা যে এর আগে লিক পেয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি S22, যেটা জানুয়ারি মাস 2022 সালে লঞ্চ হবে, সেই ফোনে কিন্তু ফ্রন্টের সেলফি ক্যামেরা যে আন্ডার ডিসপ্লে থাকবে আমরা শুনেছিলাম, সেটা থাকছে না। নতুন রিপোর্ট বলছে যে S22 সেখানে থাকবে কিন্তু এমনি নর্মাল সেলফি ক্যামেরা, আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেই ফোনে থাকবে না। অর্থাৎ আমরা 2021 সালে আন্ডার ডিসপ্লে ক্যামেরা একটা ফোনে পাবো, আবার 2022 সালের আরেকটা ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু আমরা আন্ডার ডিসপ্লে ক্যামেরা পাবো না। অর্থাৎ আন্ডার ডিসপ্লে ক্যামেরার যে টেকনোলজিটা সেটা এখনও পুরোপুরি ম্যাচিওর হয়নি, স্যামসাংও এখনও সেটার উপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আপনারা অনেকেই বলছেন যে বহুদিন ধরে আমাদের চ্যানেলে সায়েন্সের নিউজ আসছে না, তবে এখন যে খবরটা বলবো এটা অনেকটা ওই সায়েন্স বা বিজ্ঞান ঘেঁষা খবর। অ্যামাজনের সিইও জেফ বেজোস, আপনারা অনেকেই জানেন, বিশ্বের অন্যতম ধনী কোটিপতি, এবং তিনি অ্যামাজনের সিইও পদ থেকে নিজেকে সরিয়ে দিয়েছেন, রিটায়ার করেছেন আর কি, 5ই জুন রিটায়ার করেছেন। এবার তিনি নিজের জীবনে যা কিছু করেননি, যা কিছু ইচ্ছা আছে সেগুলো বোধহয় পূরণ করবেন। প্রথম পদক্ষেপ হিসাবে তিনি মহাকাশে যাবেন ঠিক করেছেন। তার সংস্থা নিজেরই আছে, ব্লু হরাইজন সংস্থা, তারা মহাকাশে লোকজনকে নিয়ে যায়। তো প্রথম তারা স্পেস ট্যুরিজমের জন্য যাকে নিয়ে যাবে, যে দলটাকে নিয়ে যাবে, সেই দলটার মধ্যে থাকবেন জেফ বেজোস নিজে প্লাস তার ভাই মার্ক বেজোস, দুজনে মিলে 20শে জুন এই মাসের 20 তারিখে তারা মহাকাশে যাবেন। প্রথমবার এত বড় একজন কোটিপতি এত সাহস করে যাচ্ছেন, এটা একটা বড় খবর কিন্তু। এবং ইলন মাস্কের মতো মানুষও কিন্তু এখনও অবধি কোনো ঘোষণা করেননি বা কখনো যাবেন এরম কথা শোনাননি। সেক্ষেত্রে অবশ্যই প্রথম নিজের ওপর পরীক্ষা হচ্ছে এবং এতটা সাহস দেখাচ্ছেন, এর জন্য আমরা জেফ বেজোসকে একটা থামস আপ বা লাইক দিতেই পারি। আর আপনারা যদি এখনও আমাদের ভিডিওটাতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, আপনারাও দিয়ে দিতে পারেন যদি টেক নিউজ ভালো লাগে। আজকে শেষ খবরে যাওয়ার আগে একটা ছোট্ট খবর দিয়ে নিই। স্যামসাং তাদের ফ্রেম টিভি 2021 এটা ইন্ডিয়াতে আজকে লঞ্চ করে দিয়েছে 61,199 রুপিতে। অদ্ভুত দাম, কেন এরকম দাম রেখেছে আমি জানি না, তবে যাই হোক, এত দামি টিভি। এটার এত দাম হওয়ার কারণ হচ্ছে এর ফ্রেমগুলোকে কাস্টমাইজ করা যাবে, এছাড়া এর হাইটটাকে অ্যাডজাস্ট করা যাবে। এটা স্যামসাংয়ের নিজস্ব স্টোর তো বটেই, এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব স্টোরে আপনারা পেতে পারেন। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা চাইলে এটা নিতে পারেন। ফেসবুক ক্রমশ ক্ষেপে উঠছে। ফেসবুক এবার কিভাবে তাদের প্রতিহিংসা মেটাবে এটা বোধহয় ঠিক করে উঠতে পারছে না। তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং তার কারণ এটাই যে অ্যাপল, গুগল এরা কিন্তু তাদের প্রাইভেসিকে ক্রমশ কড়া করে ফেলছে এবং আমাদের প্রাইভেসির ব্যাপারে এই কোম্পানিগুলো যত করা হচ্ছে, ফেসবুকের ব্যবসা ভবিষ্যতে তত বিপন্ন হয়ে যাবে এরকম একটা আশঙ্কা দেখা দিচ্ছে। তাই ফেসবুক কিন্তু বেশ নড়ে চড়ে বসেছে। এর আগে আমরা জানি অ্যাপেলের সাথে ফেসবুকের ঝামেলা চলছে, আদালত অব্দি মামলা গড়িয়েছে। এছাড়া টেক নিউজে আপনাদের বলেছিলাম যে ফেসবুক একটা স্টাডি বা রিসার্চকে ফান্ডিং করছে, যেখানে খুঁজে বার করা হবে যে অ্যাপেল প্রাইভেসিতে কী সব গণ্ডগোল করেছে। এইরকমভাবেই ক্ষেপে উঠেছে ফেসবুক। এবার ফেসবুকের একটা নতুন পদক্ষেপ, একটা হাস্যকর অদ্ভুত ব্যাপার ফেসবুক আজকে করেছে। অ্যাপেলের যে আজকে লঞ্চ ইভেন্ট ছিল WWDC 2021, তার ঠিক 2 ঘন্টা আগে মার্ক জুকারবার্গ একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে ফেসবুক একটা নতুন ইন্টারফেস নিয়ে আসবে, যে ইন্টারফেসে তারা অ্যাপেল এবং গুগল ডেভেলপারদের কাছ থেকে কত কমিশন নেয়, কত ইনকাম করে, সেগুলো তারা ডিসক্লোজ করে দেবে, জানিয়ে দেবে। মানে অ্যাপেল গুগলকে কিভাবে হ্যারাস করা যায়, কিভাবে তারা বেশি টাকা ইনকাম করছে, কিভাবে তাদের যে ইমেজটা আছে সেটা সাধারণ মানুষের কাছে নষ্ট করা যায়, ফেসবুক এবার সেই চেষ্টা করছে। মানে ফেসবুক তাদের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করছে, মানে অ্যাপেল গুগলের বিরুদ্ধে জনমত তৈরি করে নিজেদের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে।
এরকম পর্যায়ে নেমে এসেছে এদের লড়াই। কি বলবো এই নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর আমরা এখানে টেক নিউজ শেষ করি। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে রাখতে পারেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আজকের মতো টেক নিউজ এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।